আমাদের পরিবারগুলোতে আজকে অশান্তি লেগে আছে। পরিবারের সুখ না থাকলে মানুষ জীবনে সুখী হতে পারে না। আপনার পরিবারের সুখ নাই কেন সেটাও আজকে আপনি জানতে পারবেন, আর পরিবারের সুখ আনতে হলে কি করতে হবে সেটাও আজকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা যারা এসেছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। কোনো না কোনো পরিবারের সদস্য হলেও মৌলিকভাবে কিন্তু আমরা সবাই এক পরিবারের সদস্য। পৃথিবীর একজন পুরুষ এবং একজন নারী, সাইয়েদেনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ব্যক্তির মাধ্যমে, একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। একটি পরিবার থেকে পৃথিবীতে এতগুলো পরিবার হয়েছে। পরিবার হচ্ছে পৃথিবীর মানব সভ্যতার মূল উৎস। একটি পরিবার থেকেই এই পৃথিবীতে বিশাল জগৎ সংসার হয়েছে। পরিবার হলো মানুষের মূল ভিত্তি, এখান থেকেই মানুষ সব কিছু শিখে। একটি সমাজ, সভ্যতা কিংবা রাষ্ট্রের মূল ভিত্তি হলো পরিবার। পরিবার ঠিক থাকলে সমাজ ঠিক থাকে, আর সমাজ ঠিক থাকলে একটি সভ্যতা এবং একটি রাষ্ট্রীয় শৃঙ্খলা থাকে। এখানে আমরা যারা এসেছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। আজ আমাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পরিবারগুলোতে বিশৃঙ্খলা দেখা দেওয়ার কারণে আমাদের সমাজ, সভ্যতা এবং রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কারণ সমাজ কিংবা রাষ্ট্রে যারা বিশৃঙ্খলা ঘটায় এরাও কোনো না কোনো পরিবারের সদস্য। আমাদের পরিবারগুলো যদি সুন্দর হয়ে যায়, আমাদের পরিবারগুলো যদি সুখী পরিবার হয়ে যায়, আমাদের পরিবারে যদি শৃঙ্খলা চলে আসে, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রেও অটোমেটিক্যালি শৃঙ্খলা এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদের পরিবারগুলোতেই তো আজকে অশান্তি, আমাদের পরিবারগুলোতে আজকে গ্যাঞ্জাম লেগে আছে, আমাদের পরিবারগুলোতে বিশৃঙ্খলা লেগে আছে। আমার অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন। আমি আসার সময় দেখেও এসেছি যে জায়গা হচ্ছে না, মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছেন। এজন্য সবার উদ্দেশ্যে আমি আজ কিছু কথা বলতে চাই। আমাদের পরিবারগুলো যদি সুন্দর হয়ে যায়, আমাদের পরিবারগুলোতে যদি দিন চর্চা থাকে, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পরিবারগুলোতে আজকে অশান্তি লেগে আছে। পরিবারের সুখ না থাকলে মানুষ জীবনে সুখী হতে পারে না। কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু লোকটার পরিবারে যদি সুখ শান্তি না থাকে, আপনি বাহিরে থাকেন নাদুস নাদুস দেখবেন, তেল তেলে চেহারার মনে হলেও লোকটা কিন্তু ভেতরে ভেতরে পুড়ে মরে যাচ্ছে, অন্তর্দহনে আছে। আপনি সেটা জানেন না। পারিবারিক সুখ শান্তি ছাড়া মানুষ জীবনে পূর্ণাঙ্গ সুখ সমৃদ্ধির, মানুষ তার জীবনে পূর্ণাঙ্গ সুখ সমৃদ্ধির যে একটি ছোঁয়া আছে সেটা পেতে পারে না। এজন্য সবাই পারিবারিকভাবে সুখী হতে চায়। কেউ হতে পারে, কেউ হতে পারে না। আপনারা সবাই একটি সুখী পরিবার চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই সুখী পরিবার চান তো? বিশ্বাস করেন, এই বাংলাদেশের প্রত্যেকটি পরিবার যখন সুখী পরিবার হবে, বাংলাদেশের প্রত্যেকটি জনপদ সুখী হয়ে যাবে। আর বাংলাদেশের প্রত্যেকটি জনপদ যখন সুখী হয়ে যাবে, বাংলাদেশ, পুরো বাংলাদেশ তখন বদলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই সুখী পরিবার চাই। সুখী পরিবার তো এমনি এমনি হবে না। আমরা যদি আমাদের পরিবারকে সুখী পরিবার বানাতে চাই, সুখী পরিবার গঠনের কিছু ফর্মুলা রয়েছে, কিছু এলিমেন্টস রয়েছে, কিছু উপাদান রয়েছে। সেই ফর্মুলাগুলো গ্রহণ করে, সেই ফর্মুলার আলোকে আমরা যদি আমাদের পরিবারগুলোকে ঢেলে সাজাই, তাহলে আমাদের পরিবারগুলো সুখী পরিবার হয়ে যাবে। আমাদের পরিবারগুলোতে সুখ শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। সুখী পরিবার গঠনের জন্য, সুখী পরিবার পাওয়ার জন্য কোরআন সুন্নাহ আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো গ্রহণ করতে পারলেই আমাদের পরিবারগুলো সুখী পরিবার হয়ে যাবে। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় পরিবারকে সুখী পরিবার হিসেবে গঠন করতে হলে, পরিবারকে একটি সুখ সমৃদ্ধির পরিবার বানাতে চাইলে কি কি ফর্মুলা গ্রহণ করতে হবে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় 13টি ফর্মুলা খুঁজে খুঁজে বের করেছি। এই 13টি প্রেসক্রিপশন নিয়ে যদি আজকের মাহফিল থেকে যেতে পারি, তাহলে এই নজরুল ভাই এবং পলাশ ভাইয়ের নেতৃত্বে তালাবাসী মানুষ আজকে যে আয়োজন করলো, এই আয়োজন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ।
সুখী পরিবার গঠনের জন্য আজকে কোরআন সুন্নাহর 13টি প্রেসক্রিপশন নিয়ে আমরা সবাই বাড়ি যাব। রাজি আছেন তো? মাত্র 13টা কথা বলবো আমি। 13টি কথা। মূল কথা কয়টা? সবাই বলেন, মূল কথা কয়টা? আজকের মূল কথা 13টা। এই 13টি মূল কথা নিয়ে বাড়ি যেতে পারলেই আজকের মাহফিল সফল হয়ে যাবে, এমনকি জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার পরিবারের সুখ নাই কেন সেটাও আজকে আপনি জানতে পারবেন, আর পরিবারের সুখ আনতে হলে কি করতে হবে সেটাও আজকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ।